কালকে হঠাৎ করে সন্ধ্যাবেলা সবার জন্য বাড়িতেই বানিয়ে নিলাম কর্ন চিজ পিৎজা। আর বাড়িতে বানানো পিৎজা যে এত দুর্দান্ত হবে আমরা ভাবতেই পারিনি। তো এখানে পিৎজা বানানোর জন্য যেই সব ইনগ্রিডিয়েন্টস গুলো লাগবে সব কিন্তু হাতের সামনে আগে নিয়ে নিলাম। আর পিৎজার যে বেসটা দেখছো এটা কিন্তু বাড়িতে বানিয়ে এটা রেডি টু ইট যেটা পাওয়া যায় ওটাই। তারপরে পুরো পিৎজাটার উপরে বাটার মেল্ট করে ব্রাশ করে নিলাম। এবার পিৎজার বেসটার উপরে দিয়ে দিলাম পিৎজা সস। আর এই পিৎজা সসটা আমার বাড়িতে ছিল না, আমি এক্ষুনি অর্ডার করেছি, আসার পরে তারপরে বানালাম। তো চলো পিৎজা সসটা কিন্তু খুব সুন্দর করে লাগিয়ে নিলাম। এবার যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম না, ওটার মধ্যে ছিল পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো, ওগুলাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এখানে দিয়ে নিয়েছি বেশ অনেকগুলো কর্ন। আর এই সুইট কর্নগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই খায়, যার জন্য এত বেশি বেশি করে দিয়েছি। দোকানে তো এত বেশি বেশি দেওয়া থাকে না। চলো তারপরে কিন্তু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, এটা বেশি দেওয়া যাবে না, নাহলে ঝাল হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম অরিগানো। আর এই অরিগানোটা একটু বেশি দিলাম কারণ অরিগানোর ফ্লেভারটা আমাদের খুব ভালো লাগে। আর সব শেষে এই চিজ কিউবটা নিয়ে পুরো চিজটাই কিন্তু একদম গ্রেট করে দিয়ে দিলাম। আর এই পুরো পিৎজাটা বানানোর মধ্যে না আমার এই পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, চিজ গ্রেট করার। দেখতে কি সুন্দর লাগছে না? আর এখানে কিন্তু আমি ভরে ভরে চিজ দিয়েছি, যেমন দিয়েছি চিজ তেমনি দিয়েছি কর্ন। পিৎজাটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, শুধু জিনিসগুলো জোগাড় করাটা একটু ঝামেলা। যদি বাড়িতে এগুলো সব জিনিস থাকে তাহলে তো 10 মিনিটের চুট এই টেস্টি পিৎজা বানিয়ে নেওয়া যায়। তো চলো পিৎজার সবকিছু এখানে কিন্তু একদম রেডি। আর ওদিকে মাইক্রোওভেন প্রিহিট করতে আমি রেখে দিয়েছিলাম, পুরো গরম হয়ে গেছে। এখন পিৎজাটাকে পুরো ঢুকিয়ে দিয়ে জাস্ট 10 মিনিট ওয়েট করব। আচ্ছা মাইক্রোওভেনে এটি কিন্তু 180 ডিগ্রিতে জাস্ট 10 মিনিট বেক করার জন্য রেখেছিলাম। এমনিতে তো কত সময় পার হয়ে যায় বোঝাই যায় না। আর এখন এই 10টা মিনিট আমাদের একদম কাটছিল না, কখন 10 মিনিট হবে আর পুরো পিৎজাটা বের করে দেখবো কেমন হয়েছে, মানে খেয়ে দেখবো। আর মাইক্রোওভেন থেকে বের করার পর ওফ এত ভালো লাগছিল, মনে হচ্ছে কখন এটাকে কাটবো আর সবাইকে সার্ভ করব। একদম লেট করি নেই, ঝটপট এটাকে কাটলাম আর সবাইকে একটা একটা করে প্রথমে সার্ভ করলাম। আর আমি কিন্তু এখানে টোটাল 4টে পিৎজা বানিয়েছিলাম একই রেসিপিতে, এগুলো তো আর দেখালাম না। একটা পিৎজাতে তো আমাদের আর কিছুই হবে না, 10 জন মানুষ এক টুকরা করে খেলেও কিন্তু 3টে পিৎজা লাগবে। তো সেখানে আমি 4টে পিৎজা বানিয়েছিলাম, অত ছোটদেরকে কিন্তু 2টো করে দিয়েছিলাম আর আমার বরকেও 2টো দিয়েছিলাম। আর বাকি আমরা একটা গোটা খেয়েছিলাম আর একটা হাফ হাফ করে মানে 1.5টা করে খেয়েছিলাম। পিৎজাটার টেস্ট কেমন হয়েছে এটা আর মুখে বললে লাভ নেই, কারণ তোমরা সবার রিয়াকশন দেখে বুঝতে পারবে যে কেমন টেস্ট হয়েছে। সত্যি অসম্ভব টেস্ট হয়েছিল, বোঝাই যাচ্ছিল না যে এটা আমরা ডমিনোস থেকে এনেছি না বাড়িতে অম্বিকার কিচেনে বানিয়েছি। তোমাদেরকে একটা কথা বলি, যখন আমি পিৎজা বানাচ্ছিলাম না বাড়ির সবাই ছিল কিন্তু না জামাইবাবু ছিল, তাই জামাইবাবুকে খুব বোকা বানাতে পেরেছিলাম। আর জামাইবাবুকে যখন বোকা বানাতে পেরেছি তার মানে আমি পিৎজা বানাতে পুরোপুরি সাকসেস। আর দেরি করো না, তোমরাও কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে নাও এই টেস্টি পিৎজা। আমরা এখন সবাই মিলে এনজয় করি টেস্টি পিৎজা। ওকে বাই।